খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ খবর। ভারত ও পাকিস্তানের ডিজিএমওরা সংঘর্ষ বিরতি নিয়ে আজ আবারও বৈঠকে বসবেন। ভারতীয় সেনাবাহিনীর ডিজিএমও জানিয়েছেন, জঙ্গিদের শাস্তি দিতেই অপারেশন সিঁদুর চালানো হয় এবং এতে শতাধিক জঙ্গির মৃত্যু হয়েছে। এনআইএ কুখ্যাত খালিস্তানি জঙ্গি হরবিন্দর সিং সান্ধুকে গ্রেফতার করেছে। যথোচিত ধর্মীয় উৎসাহ উদ্দীপনায় আজ বুদ্ধ পূর্ণিমা উদযাপিত হচ্ছে। খেলো ইন্ডিয়া ইউথ গেমসে মহারাষ্ট্র ৭৫টি পদক নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে। আসি বিস্তারিত খবরে। ভারতীয় সেনাবাহিনীর সামরিক তৎপরতা বিষয়ক মহানির্দেশক ডিজিএমও লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাই পাকিস্তানের ডিজিএমওর সঙ্গে আজ দুপুর ১২টায় সংঘর্ষ বিরতির স্থায়িত্ব নিশ্চিত করার জন্য পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনায় বসবেন। সেনাবাহিনী প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী পাকিস্তানের যে কোনো লঙ্ঘনের ক্ষেত্রে পাল্টা ব্যবস্থা নেওয়ার জন্য সেনা কমান্ডারদের পূর্ণ ক্ষমতা দিয়েছেন বলে তিনি জানান। জেনারেল ঘাই বলেছেন, অপারেশন সিঁদুরে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের ৯টি জঙ্গি ঘাঁটি ধ্বংস করা হয়েছে। শতাধিক জঙ্গি এতে মারা পড়েছে। নতুন দিল্লিতে এক সাংবাদিক বৈঠকে ডিজিএমও বলেন, নিহত জঙ্গিদের মধ্যে ইউসুফ আজাহার, আব্দুল মালিক রাউফ, মুদাসির আহমেদ রয়েছে, যারা কান্দাহার বিমান অপহরণ ও পুলওয়ামা বিস্ফোরণের সঙ্গে যুক্ত ছিল। Operation Sindoor was conceptualized with a clear military aim to punish the perpetrators and planners of terror and to destroy their terror infrastructure. What I do not state here, of course, is the often stated determination of India and its intolerance to terror. We realized that some of these terror hubs were now bereft of any presence and had preemptively been vacated, fearing retribution from us. There was also a term of reference to target only terrorists and thus prevent collateral damage. জঙ্গি ষড়যন্ত্রকারীদের শাস্তি দিতে এবং জঙ্গি পরিকাঠামো ধ্বংস করার জন্য স্পষ্ট সামরিক উদ্দেশ্য নিয়েই অপারেশন সিঁদুরের কথা ভাবা হয়েছিল। সীমান্ত পারের জঙ্গি শিবির ও প্রশিক্ষণ কেন্দ্রগুলিকে নিখুঁতভাবে চিহ্নিত করে অত্যন্ত নির্দিষ্ট করে এই অভিযান চালানো হয়। পাহেলগাঁওয়ের নিরীহ পর্যটকদের হত্যাকারীদের শাস্তি দিতেই এই অপারেশন বলে ডিজিএমও স্পষ্টভাবে জানান। তিনি আরো বলেন, শুধুমাত্র জঙ্গিদের লক্ষ্য করেই অভিযান চালানো হয়, আনুষঙ্গিক ক্ষয়ক্ষতি যাতে এড়ানো যায় তার দিকে নজর রাখা হয়েছিল। জঙ্গি ঘাঁটিগুলোর উপর হামলার পরেই পাকিস্তান নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করে বিভিন্ন অসামরিক এলাকা, ধর্মীয় স্থান এবং জনবসতিপূর্ণ গ্রামের ওপর লাগাতার হামলা চালায়। এতে বেশ কিছু প্রাণহানি হয়। অপারেশন সিঁদুরে ভারতীয় বায়ুসেনা গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। ভারতীয় নৌবাহিনীও এতে সহযোগিতা করেছে। ডিজিএমও বলেন, পাকিস্তানের ডিজিএমওর সঙ্গে পরে এই নিয়ে কথা হয়। পাক ডিজিএমও সে সময় সংঘর্ষ বিরতির প্রস্তাব দেয়। এরপরেই সীমান্তে গোলাগুলি ও আকাশপথে হামলা স্থগিত হয়। পাকিস্তানে কয়টি বিমান ধ্বংস করা হয়েছে জিজ্ঞেস করা হলে ডিজিএও এয়ার মার্শাল একে ভারতী সাংবাদিকদের জানান, পাক বিমানগুলিকে সীমান্ত পেরিয়ে ঢোকা আটকানো হয়েছে এবং কিছু বিমানকে অবশ্যই গুলি করে নামানো হয়েছে। Definitely, we have downed a few planes. Numbers, we would not like to hazard a guess out here. I have the numbers and we are getting into the technical details of it to establish it. So I would not like to put a figure at this time. But definitely there are losses from their side which we have inflicted. এয়ার মার্শাল বলেন, বায়ুসেনা তার উদ্দেশ্য পূর্ণ করেছে এবং সমস্ত পাইলট নিরাপদে ফিরে এসেছেন। খুব সতর্কতার সঙ্গে বাহাওয়ালপুর ও মুরিদকেতে ওই কুখ্যাত জঙ্গিদের প্রশিক্ষণ শিবির বাছাই করা হয়েছিল। নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হেনে জঙ্গিদের নিকেশ করতে বায়ুসেনার প্রয়োজনীয় সব রকমের গুরুত্বপূর্ণ বিশ্লেষণের কাজ করে। আনুষঙ্গিক ক্ষয়ক্ষতি যাতে এড়ানো যায় সে কারণে অত্যন্ত নির্দিষ্টভাবে আকাশ থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য অস্ত্র ব্যবহার করা হয়। সেনাবাহিনীর ৫ শহীদ এবং যে সমস্ত অসামরিক ব্যক্তি অপারেশন সিঁদুর চলার সময় প্রাণ হারিয়েছেন, ডিজিএমও তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী পশ্চিম সীমান্তের বিভিন্ন ডিভিশনের সেনা কমান্ডারদের সঙ্গে পাকিস্তানের সংঘর্ষ বিরতি লঙ্ঘন সংক্রান্ত পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, জেনারেল দ্বিবেদী প্রত্যেক কমান্ডারকেই পরিস্থিতি অনুযায়ী প্রত্যাঘাত করার পূর্ণ স্বাধীনতা দিয়েছেন। ভারত পাকিস্তান সংঘর্ষের ভিডিও ফুটেজ বলে বেশ কিছু গেমিং ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছে বলে জানিয়েছে কেন্দ্রীয় সরকার। সাধারণ মানুষকে বিভ্রান্ত না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। প্রেস ইনফরমেশন ব্যুরো ফ্যাক্ট চেক ইউনিট এক্ষেত্রে উদাহরণ দিয়ে বলেছে, ভারতের প্রতিরক্ষা মন্ত্রী বর্তমান অবস্থার প্রেক্ষিতে অসামরিক মহলকেও প্রস্তুত থাকতে বলেছেন। এমন একটি ভিডিও হোয়াটসঅ্যাপে ছড়িয়ে পড়েছে, কিন্তু আদতে এ ধরনের কিছুই বলা হয়নি সরকারের পক্ষ থেকে। পাকিস্তান সমাজ মাধ্যমে বিভ্রান্তিকর প্রচার চালাতে চাইছে এবং সাধারণ মানুষের
রাষ্ট্রের উচিত সবকিছু ভালোভাবে যাচাই করে নেওয়া। সন্দেহজনক কিছু নজরে এলে পিআইবি ফ্যাক্ট চেকের গোচরে আনতে অনুরোধ করা হয়েছে। এছাড়াও হোয়াটসঅ্যাপ নম্বর 8799711259তেও জানানো যেতে পারে, অথবা ইমেল করা যেতে পারে এই ঠিকানায় factcheck@pib.gov.in। দিল্লি বিমানবন্দর থেকে স্বাভাবিক বিমান চলাচল চলছে, তবে বর্তমান পরিস্থিতিতে অসামরিক বিমান চলাচলের ক্ষেত্রে নিরাপত্তার জন্য কিছু কিছু উড়ানের সময়সূচিতে পরিবর্তন করা হয়েছে। নিরাপত্তা সংক্রান্ত কিছু ব্যবস্থাপনার কারণে যাত্রীদের হাতে কিছুটা সময় নিয়ে বিমানবন্দরে যাওয়ার কথা বলা হয়েছে। সেক্ষেত্রে বিমানবন্দরের ওয়েবসাইটটি দেখার অনুরোধ জানানো হয়েছে। অন্যদিকে জাতীয় বিপর্যয় ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, কোনো অজানা বস্তুতে কেউ যাতে স্পর্শ না করে। সামাজিক মাধ্যমের এক বার্তায় বলা হয়েছে, এগুলি বিস্ফোরক হতে পারে, তাই সেগুলি স্পর্শ করলে বিপদের সম্ভাবনা রয়েছে। এ ধরনের কোনো বস্তু দেখলে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে হবে। জাতীয় তদন্ত সংস্থা এনআইএ কুখ্যাত খালিস্তানি জঙ্গি হরবিন্দর সিং সাধুকে গ্রেফতার করেছে। সাধু বাব্বার খালসা সন্ত্রাসবাদী এবং 2016 সালে নভা জেল থেকে পালানো অপরাধী। এনআইএ বিবৃতিতে বলেছে, খালিস্তানি ষড়যন্ত্র মামলায় বিহারের মতিহারি থেকে কাশ্মীর সিং গলওয়াড়িকে গ্রেফতার করার পরেই এই সাফল্য আসে। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। যথোচিত ধর্মীয় উৎসাহ উদ্দীপনায় আজ বুদ্ধ পূর্ণিমা উদযাপিত হচ্ছে। আজ যেমন গৌতম বুদ্ধের জন্মদিন, পাশাপাশি আজকের দিনেই বুদ্ধগয়ায় মহাবোধি বৃক্ষের নিচে তিনি নির্বাণ লাভ করেন। সারা বিশ্বের বৌদ্ধ ও হিন্দুরা আজকের দিনটি উদযাপন করছে। ভারত, নেপাল, ভুটান, বার্মা, থাইল্যান্ড, তিব্বত, কোরিয়া, লাওস, ভিয়েতনাম, মঙ্গোলিয়া, কম্বোডিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া এবং শ্রীলঙ্কায় এটি এক প্রধান উৎসব। বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় দেশবাসী এবং গোটা বিশ্বের ভগবান বুদ্ধের ভক্তদের শুভেচ্ছা জানিয়েছেন। নাসা ইসরো র্যাডার স্যাটেলাইট উৎক্ষেপণ আগামী মাসেই হতে পারে বলে জানিয়েছেন ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার চেয়ারম্যান ডক্টর ভি.কে. নারায়ণন। আগরতলায় গতকাল এক অনুষ্ঠানের ফাঁকে তিনি সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘোষণা মতো G20 স্যাটেলাইটের উৎক্ষেপণের বিষয়টিতে উদ্যোগী ইসরো। আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে ভারতীয় নভোচারীর পদার্পণ এদেশের মুকুটে আরও একটি পালক জুড়ে দেবে। তিব্বতে ভারতীয় সময় মধ্যরাত 2:41 ভূমিকম্প অনুভূত হয়। রিক্টার স্কেলে এর মাত্রা ছিল 5.7। এই কম্পন পুরো তিব্বত জুড়ে অনুভূত হলেও এখনো পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ভূপৃষ্ঠের 10 কিলোমিটার গভীরে। যুদ্ধবিরতির অঙ্গ হিসেবে গাজায় জীবিত থাকা শেষ মার্কিন বন্দী ইদান আলেকজান্ডারকে মুক্তি দেওয়ার কথা ঘোষণা করেছে হামাস। তারা জানিয়েছে, এই মুক্তি যুদ্ধবিরতি চুক্তির পূর্ণতা এবং গাজায় মানবিক সহায়তার প্রবেশের অনুমতি দেওয়ার প্রচেষ্টার অঙ্গ। সুইজারল্যান্ডের জেনেভায় গতরাতে চীনের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র একটি বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা ফলপ্রসূ হয়েছে। হোয়াইট হাউস থেকে এক বিবৃতিতে মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট বলেছেন, চুক্তির বিস্তারিত বিষয় নিয়ে আজ জানানো হবে। তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চতুর্থ দফার আলোচনা গতকাল ওমানের রাজধানী মাস্কাটে শেষ হয়েছে। উভয় পক্ষই আবারও বৈঠকে বসতে সম্মত হয়েছে। মধ্যপ্রাচ্যে মার্কিন দূত স্টিভ উইটকফ বলেছেন, মাস্কাটের আলোচনা সন্তোষজনক। অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাচি বলেছেন, এই বৈঠকে জটিল কিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে। রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধ সমাপ্তির বিষয়ে রাশিয়া যে ইঙ্গিত দিয়েছে তাকে ইতিবাচক বলে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি স্বাগত জানিয়েছেন। এর আগে রুশ রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন ইউক্রেনের সঙ্গে সরাসরি আলোচনা শুরুর পক্ষে মত প্রকাশ করেন। আর এবার খেলো ইন্ডিয়ার খবর। খেলেগা খেলেগা মেরা ইন্ডিয়া, জিতেগা জিতেগা মেরা ইন্ডিয়া, খেলেগা খেলেগা মেরা ইন্ডিয়া। বিহারে খেলো ইন্ডিয়া ইউথ গেমসের 8ম দিনে মহারাষ্ট্রের অস্মিতা ধোনে গতকাল ভারোত্তোলনে মেয়েদের 49 কেজি বিভাগে একটি নতুন রেকর্ড করেছেন। তিনি ক্লিন অ্যান্ড জার্কে 95 কেজি ওজন তুলে এবং সামগ্রিকভাবে 170 কেজি ওজন তুলে স্বর্ণপদক জয় করেছেন। এর ফলে মহারাষ্ট্রের মোট পদকের সংখ্যা 28টি, স্বর্ণপদক সহ 75টি পৌঁছেছে। মহারাষ্ট্র শুরু থেকেই পদক তালিকার শীর্ষস্থান ধরে রেখেছে। खेल नहीं ये आग है, हर दिल में एक विश्वास है, नए भारत की आदर्श है, कुछ करने की आस है। खेलेगा खेलेगा मेरा इंडिया। শেষে বিশেষ বিশেষ খবর আরও একবার। ভারত ও পাকিস্তানের ডিজিএমওর সংঘর্ষ বিরতি নিয়ে আজ আবারও বৈঠকে বসবেন। এনআইএ কুখ্যাত খালিস্তানি জঙ্গি হরবিন্দর সিং সান্ধুকে গ্রেফতার করেছে। খবর শেষ হলো। এরপর শুনবেন স্থানীয়